রাত্রি তখন ৩টের কাছাকাছি। নক্ষত্রমণ্ডল ছাড়া হিমালয় তখন হিমশীতল নিশীতের নিদ্রায় মগ্ন। ফুরকিয়ার কেএনভিএন বাংলোটাকে ডান দিকে রেখে শুরু হল পিণ্ডারির উদ্দেশ্যে পথ চলা। দূরের সব পাহাড়গুলো এই নিকষ অন্ধকারে যেন দৈত্যের রূপ নিয়েছে। আমাদের সম্বল বলতে হেড টর্চের যৎসামান্য আলো। খাদের নিচে পিণ্ডার নদী একটানা শোঁ শোঁ শব্দে বুঝিয়ে চলেছে তার আদি অনন্ত অস্তিত্ব। এই শব্দের প্রতিধ্বনি হিমালয়ের রাত্রির নির্জনতায় কোনো পথিকের একমাত্র পাথেয় হয়ে থেকে গেছে যুগ যুগ ধরে। আমরা চলতে থাকলাম সামনের জনকে অনুসরণ করে সারিবদ্ধভাবে। দলের একদম সামনে আছে গাইড আনন্দ আর পিছনে সাহায্যের জন্য আছে সুরজ। এবার আমাদের সেই গ্লেসিয়ার পাথওয়েটা পার হওয়ার পালা। এই দৃশ্যমানতায় যেটা বেশ কঠিন হতে চলেছে বলে মনে হল। কুয়াশায় জমাট বাঁধা ঝুড়ো মাটির একটা ঢাল পেরিয়ে পাথরের খাঁজ বেয়ে আমরা এক এক করে গ্লেসিয়ারের উপর নেমে এলাম। হাতের ট্রেকিং পোলটা শক্ত বরফে গেঁথে ধীরে ধীরে গ্লেসিয়ার পাথওয়েটা পার করে বোল্ডার ভরা রাস্তা দিয়ে উপরে উঠে আসতেই দেখলাম পাহাড়ের ফাঁক দিয়ে মহাকাশ আস্তে আস্তে আলোয় প্রকাশ হতে শুরু করেছে। মেঘের থুলমা সরিয়ে নন্দাদেবীর শতশুভ্র চূড়া দেবালয়ের প্রতীকের মতো অনন্ত আকাশে উত্তোলন করে ঘোষণা করে চলেছে আরও এক নতুন দিনের উদ্বোধন। সূর্যের 7 রং গায়ে মেখে দূরের পর্বতেরা এবার ঘুম থেকে জেগে উঠবে। কুয়াশা কেটে গিয়ে নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এই পাহাড় থেকে সেই পাহাড়। হাঁটতে হাঁটতে আমরা সাক্ষী থাকব হিমালয়ের এই নতুন ভোরের। বাতাস তুলনামূলক হালকা, কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিয়ে এক অন্যরকম শান্তি আছে। পথ এখানে কিছুটা সমতল, তবে খানিকটা এগোতেই দেখলাম সেই পথের কিছু অংশ আরও এক গ্লেসিয়ারের গর্ভে চলে গেছে। গ্লেসিয়ারটা পার হতেই দেখি সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়ছে নন্দাদেবীর চূড়ায়। মনে হল দেবী নন্দা ও তার সহোদরা তাদের বহুমূল্য সোনার মুকুট দুটি পরে রবিদর্পণে মুখ দেখে নিচ্ছেন, আর তাদের সাদা মেঘের আঁচল আন্দোলিত হচ্ছে ফুরফুরে হাওয়ায়। দ্রুত ভূমিরূপ পরিবর্তনের ফলে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা কোনো অন্য গ্রহে এসে পড়েছি। কিন্তু পথের ধারে ফুটে থাকা রোডোডেনড্রন সেই দ্বিধা দূর করে কেবলই বলে দিচ্ছিল এ এক দেবতার স্থান, আর তারা প্রস্ফুটিত হয়েছে সেই দেবতার আরাধনায়। রোডোডেনড্রনের গন্ধ গায়ে মেখে আর বরফ সাদা চূড়াগুলোকে সাক্ষী রেখে ধীরে ধীরে আরও একটু এগোতেই দূর থেকে প্রথম দেখতে পেলাম পিণ্ডারি গ্লেসিয়ার। একটু দাঁড়াতেই আনন্দ তার আইস অ্যাক্সটা তাক করে আমাদেরকে চিনিয়ে দিচ্ছিল সামনে দৃশ্যমান শৃঙ্গগুলো। দেখলাম সূর্যের প্রথম আলোয় একে একে আলোকিত হয়েছে পনওয়ালি দুয়ার, মাইকি টলি বা মাইক টলি, নন্দাখাট, নন্দাদেবী ইস্ট, নন্দাকোট, বাউলঝুড়ি প্রভৃতি চূড়াগুলো। পরপর কোন শৃঙ্গের কি নাম সেগুলো আওড়াতে আওড়াতে আঁকা বাঁকা পথ বেয়ে ছোট্ট একটা ঝর্ণা পেরোতেই হঠাৎ কানে এলো একটা গুরুম গুরুম একটানা শব্দ। দেখলাম নন্দাঘাটের মাথা থেকে বিশাল বরফের চাই ভেঙে পড়ে ধোয়ার মতো হয়ে আছে। হিমানি সম্প্রপাত বা অ্যাভাল্যান্স। সমতলের মানুষের কাছে নিজের চোখে এ দৃশ্য প্রত্যক্ষ করা এক বিরল অভিজ্ঞতা।
আমরা এখন প্রায় 12,000 ফুট উচ্চতায়। পরিবর্তন হয়েছে স্বাভাবিক উদ্ভিদেরও। এখানে শুধু সবুজ ঘাসের রাজত্ব। একদিকে পিন্ডার নদীর গিরিখাদ আর অন্যদিকে খাড়া উঠে যাওয়া পাহাড়। তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা পাথুরে পথ আমাদের সোজা নিয়ে চলল পিন্ডারি হিমবাহের দিকে। কখনো সংকীর্ণ সরু পথরেখা, আবার কখনো ছোট কিছু গ্লেসিয়ার পাথওয়ে পেরিয়ে কিছু পরেই পৌঁছালাম প্রায় সমতল এক উপত্যকায়। খানিক এগিয়ে চোখে পড়ল একটা পাথুরে ঘর। পরে জানলাম এগুলো স্থানীয় মেষ পালকদের গ্রীষ্মকালীন থাকার জায়গা। এই সবুজ গালিচার উপর নীল প্রেক্ষাপটে দূরের পর্বতগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অসাধারণ দৈব স্থপতির স্থাপত্যের প্রদর্শনীতে এসে উপস্থিত হয়েছি। ক্রমে এসে পড়লাম ধর্মানন্দজির আশ্রমে। পাথরের বিশাল প্রাচীরে ঘেরা আশ্রম, কিছু আধুনিক ব্যবস্থাও চোখে পড়ল। তবে এখন সময় না থাকায় ঠিক করলাম ফেরার পথে ওনার সাথে দেখা করে যাব। হুমায়ুনের এই অঞ্চল, আমরা এখন যে পথ দিয়ে চলেছি, এর নাম দানপুর। দানপুর অঞ্চলের প্রধান দুটি সুন্দর উপত্যকা হল পিন্ডারি আর সুন্দরডুঙ্গা। কথিত আছে এখানকার অধিবাসীরা পর্যটকদের খাবার দান করতেন বলে এই অঞ্চলের নাম হয় দানপুর। ধর্মানন্দজির আশ্রমের পর থেকে পথ বলতে তেমন কিছু চোখে পড়ল না। আনন্দের দেখানো ইশারায় আমরা চলতে থাকলাম শুধু পিন্ডারিকে লক্ষ্য রেখে। অক্সিজেনের মাত্রা কম, আমাদের গতিও কিছুটা স্লথ হয়ে এসেছে। আরও কিছুটা পাথরে ভরা পথ এইভাবে পেরিয়ে এবার একটু বিশ্রাম। আনন্দ দেখি ভুট্টা, ভেজানো ছোলা ভরা ঝুলি সবাইকে এগিয়ে দিল। এতদূর হেঁটে এসে আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল। খোলা আকাশের মাঝে দেরি না করে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। পিন্ডারি গ্লেসিয়ার 0 পয়েন্ট আর মাত্র 500 মিটারের মতো হবে, কিন্তু তার আগে আমাদের রাস্তা আগলে দাঁড়ালো এই ছোট্ট নালাটা। সরু জলধারা হলেও বেশ খরস্রোতা। পাথরের উপর সাবধানে পা ফেলে আমরা এগিয়ে চললাম নালাটা পেরিয়ে। পাহাড়ের দেওয়ালে ঘেরা ঘাসের প্রান্তর, আর সেখানে ইতিউতি ছড়িয়ে থাকা ছোট বড় পাথর, তার মধ্যে দিয়েই আরও কিছুটা এগিয়ে আমরা অবশেষে একটা তুলনামূলক কম উচ্চতার ঢাল বেয়ে ক্রমশ উঠতে থাকলাম ধীর পায়ে। আনন্দ বলল এই পাহাড়টার ওই পারেই আছে পিন্ডারি গ্লেসিয়ার। আরও কিছুটা উঠলে আমরা পৌঁছে যাব একটা গিরিশিরার উপর। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। এই হল পিন্ডারি গ্লেসিয়ার 0 পয়েন্ট। লোককথা অনুযায়ী এই পথ ধরে স্বর্গে যাওয়ার সময় এখানে পাণ্ডবগণ তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন বলে এর নাম পিন্ডারি। বহু প্রতীক্ষার অবসান। সেই কবে থেকে পিন্ডারি আসবো করে আজ আমরা সবাই মিলে 8 জন সুস্থ শরীরে পৌঁছে গেছি পিন্ডারি। সকালবেলা 3:30-টের সময় আমরা ফুরকিয়া থেকে স্টার্ট করে এখন প্রায় 8টা 8:30 বাজে। 8:30টার সময় আমরা পিন্ডারি, আমার পিছনে পিন্ডারি। আসার রাস্তাটা চড়াই উতরাই তো ছিলই, বিশেষ করে পিন্ডার বাবার মন্দির থেকে এটা প্রচণ্ড চড়াই। এই চড়াইটা কিন্তু আমাদের ট্রেকিংয়ে সর্বত্র, মানে ট্রেকিংটা হবে কিনা সেটা নিয়েও চড়াই উতরাই ছিল অনেক। অনির্বাণদার শরীর খারাপ, আমার শরীর খারাপ, হরিদার বাড়ির অসুস্থতা, সব কিছু ওভারকাম করে আজ আমরা সাকসেস পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। পুরাণ বা শাস্ত্র সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের শ্রদ্ধা নিবেদিত হল আমাদের সকলের মাতৃস্বরূপা প্রকৃতির উদ্দেশ্যে। এতদিন বইতে পড়েছিলাম সেটা একদম চাক্ষুষ করছি। একদম নিচে রয়েছে আউটওয়াশ প্লেন বা বহির্ধৌত সমভূমি। এখানে গ্লেশিয়ার এবং রিভার বা নদীর দুটো মিলিত কার্যের ফলে একটা সমভূমি গঠিত হয়েছে। আর এই যে পলল ব্যজনী, যেমন মানে অ্যালুভিয়াল ডিপোজিশন হয়েছে, তার মধ্যে ছোট ছোট নদী বয়ে এসছে, তার চিহ্নগুলো রয়েছে।
এবং সবচেয়ে যেটা আমাকে আকর্ষিত করেছে এই যে এস্কার মানে একটা শৈলশিরার মতো অংশ পলল ডিপোজিশন হয়েছে, মানে গ্র্যাভেলস এবং মোরেন ডিপোজিশন হয়ে একটা এস্কার ডিপোজিশন হয়েছে। তারপরে আগামুখ, ইরাটিক্স এগুলো সমস্ত রয়েছে। অসংখ্য ক্রেভাস এই পিন্ডারি গ্লেসিয়ারের মধ্যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখানকার সবচেয়ে মানে আকর্ষণীয় আমার কাছে একজন, মানে আমি যা বইতে পড়েছি তার শ্রেষ্ঠ একটা জিনিস দেখলাম এখানে। আলটিমেটলি আমরা অ্যাচিভ করলাম পিন্ডারি গ্লেসিয়ার। অসাধারণ, সমস্ত ক্লান্তি মুছে গেছে। এবার আমরা নামার পথে। আমাদের পিন্ডারি অভিযানের গল্প এখানেই শেষ নয়। পরের এপিসোডে আমরা আলাপ করব ধর্মানন্দজি বা পিন্ডারি বাবার সাথে, আর সেই সঙ্গে শোনাবো আকর্ষণীয় কিছু পৌরাণিক উপাখ্যান পিন্ডারি আর এই যাত্রাপথ নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।